নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে আমি দুধ মাশরুমের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই সময় এই দুধ মাশরুমটি বাজারে খুবই পাওয়া যায়। তো চলুন এখন আমি রান্নাটি শুরু করি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব সহজেই খুব কম উপকরণে এই রান্নাটি করে ফেলা যায়। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাশরুম দুটো আমরা বাজার থেকে কিনে নিই, মাঠে হয়েছিল তো সেখান থেকে আমরা মাশরুম দুটো তুলে এনেছি। দেখুন মাশরুম দুটো কত সুন্দর দেখতে লাগছে। প্রথমে মাশরুমগুলোকে খুব ভালো করে কেটে নেব, আর গায়ে যেহেতু অনেক মাটি রয়েছে সেগুলোকে পরিষ্কার করে নেব। তো দেখুন মাশরুমগুলো আমাদের কাটা হয়ে গেছে। রান্নার জন্য মাশরুমগুলোকে এভাবে কেটে নিয়েছি। তারপর নিয়েছি আলু, তারপরে রয়েছে কয়েক টুকরো আদা, টমেটো, কাঁচা লঙ্কা। এই আদা, টমেটো, কাঁচা লঙ্কা এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। রান্নার জন্য মাশরুমগুলোকে প্রথমে একটু জলে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই মাশরুমগুলো একটু শক্ত ধরনের হয়, তো সেই জন্য জলে সেদ্ধ করে নিলে খেতে বেশ ভালো লাগে। মাশরুমটা সেদ্ধ করার ফাঁকে আমি মিক্সির বাটিটা নিয়ে নিয়েছি, আর সেখানে এই আদা, টমেটো, কাঁচা লঙ্কাটা নিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে মসৃণ একটা পেস্ট বানিয়ে নেব। মাশরুমটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। আরও কিছুক্ষণ ফুটিয়ে ভালো করে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নেব। রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাবার পর তেলে ফোড়ন দিয়ে দিলাম গোটা মশলা, দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে নেব। ফোড়নটা রেডি হয়ে যাবার পর ফোড়নে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না, আপনারা চাইলে এই রান্নায় পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন। আলুটা ভালো করে ভাজা হয়ে যাবার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মাশরুমটা আলুর সাথে আরও কিছুক্ষণ একটু নেড়ে নেব। এই মাশরুমটা যেহেতু একটু শক্ত ধরনের, সেই জন্য একটু বেশিক্ষণ কষানোর প্রয়োজন পড়ে। মাশরুমটা দিয়ে ভাজার সময় দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে আরও কিছুক্ষণ মাশরুম এবং আলুটা একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা। সমস্তটা ভালো করে মাশরুম এবং আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো। সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। সুন্দর গন্ধের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কসৌরি মেথি। কসৌরি মেথিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ এবং তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। আপনারা লবণ এবং চিনির ব্যবহারটা রান্নায় অবশ্যই আপনাদের স্বাদ মতন দেবেন। লবণ এবং চিনিটা মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অবশ্যই এটা রঙের জন্য, আপনারা যদি পছন্দ না করেন তাহলে অবশ্যই অ্যাভয়েড করবেন। এখন সমস্ত মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মাশরুমগুলো কষাতে কষাতেই বেশ কিছুটা নরম হয়ে এসেছে। আর এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণ গ্রেভি চান ঠিক ততটা পরিমাণই জল দেবেন রান্নায়। তো জলটা দিয়ে এবার আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব।
ফুটে ওঠার পর একটু নেড়ে দিচ্ছি। এবার ঝোলটা আরও কিছুটা ফুটিয়ে ভালোভাবে ঘন করে নেব। ফুটে ঘন হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা খুব ভালোভাবে সমস্ত তরকারির সাথে মিশিয়ে নিলাম। ব্যাস রেডি দুধ মাশরুম কারি। ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে এই দুধ মাশরুম কারি। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এরকম আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।